দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। 21শে জুলাইয়ের সমর্থনে তৃণমূলের বৈঠক চুঁচুড়াতে। রাজ্যের পালাবদলের পর বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন করে কমিটি তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে চুঁচুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। প্রতি বছরের মতো এবছরও আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সভায় সমর্থনে এদিন ওই বিধায়কের নেতৃত্বে চুঁচুড়ার একটি বেসরকারি ভবনে কর্মীদের নিয়ে বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র সহ একাধিক প্রাক্তন বিধায়ক, বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং তৃণমূলের কর্মীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। তাদেরকে ধরুন। ওর সঙ্গে গেছে ওই বালিগঞ্জ বিধায়কের নাম কি, জাভেদ খান। শুনুন জাভেদ খানের কাণ্ড, এটা এখন সব জানতে পেরেছি। বিল্ডিং ভাঙছে বলে জাভেদ খান তার এরিয়ায় 7টা তো আমার জানাই, আরো বেশি সব বড় বড় বিল্ডিং করেছে, অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টে কোনো প্ল্যান স্যাংশন নেই, কোনো প্ল্যান স্যাংশন নেই। আর এই অ্যাপার্টমেন্ট গুলোকে বিক্রি করে 70 লক্ষ 80 লক্ষ টাকা ক্যাশে কিভাবে বিক্রি হয়েছে জানেন? নোটারি পাবলিকের মাধ্যম দিয়ে। নোটারি পাবলিক রেজিস্ট্রিড হয়নি পর্যন্ত, সেল ডিড রেজিস্টার পর্যন্ত করেনি। তো সবচেয়ে বড় ক্রিমিনালটাই তো রয়েছে ঋতুব্রতর সঙ্গে। কেন মুখ্যমন্ত্রী আপনি তাকে অ্যারেস্ট করছেন না? একদম কেন অ্যারেস্ট করছেন না? আপনার বিটিং বলে অ্যারেস্ট করছেন না কেন? কেন বিল্ডিং গুলো যখন ডিমোলিশন হচ্ছিল কেন আজকে থমকে দিলেন? কে অধিকার দিয়েছে জাভেদ খানকে? যেই গরিব মুসলিম গুলো যারা জীবনের সমস্ত টাকা সঞ্চয় করে একটা করে ফ্ল্যাট কিনেছে, তাদের সঙ্গে প্রতারণা করার অধিকার কে দিয়েছে জাভেদ খানকে? কারা আজকে অসুবিধার মধ্যে পড়লো? সব গরিব মুসলিম গুলো। তিলজলা তপসিয়ায় যত গরিব মুসলিমরা আছে আজকে তারা বিপদে পড়েছে।